গুরুকে যদি কোনো মানুষ ভালোবাসে সে যেন তো সর্বস্ব দিয়ে ভালোবাসে। গুরুকে যদি কেউ কিছু দেয় সে যেন পুরোটাই দিয়ে দেয়। কেন না বাবা, কামিল একজন গুরুর ভক্ত ছিল। ওই ভক্তটা বাবা গুরুবাড়ি গোলামি করেছে। 12টা বছর গুরুবাড়ি গোলামি করার পরে বাবা গুরু তারে বিদায় দিবে। বাবা তুই তো 12 বছর রইলি, এখন তুই যে বাড়ি যাই, একটু বাড়ি ঘরে যাইয়া সংসার করে খাওয়া। গুরু কয় তুই 12 বছর আমার বাড়ি রইলি, তোর তো এমন কিছু দিতে পারলাম না, যা তোরে আমার সেরা জুতা জোড়া দিয়ে দিলাম। গুরু তারে সেরা জুতা দিয়ে বিদায় দিয়ে দিছে। ভক্ত কয় 12টা বছর রইলাম ওনার বাড়িতে, যাইবার সময় মাত্র সেরা জুতাটা দিয়ে কি করবে, নিরুপায় হয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। পথে ওনার এক গুরু ভাইয়ের বাড়ি, উনি খুব ধনী। ওই ধনী ব্যক্তি ওনার গুরু ভাই, তুমি বলছে ভাই তুমি তো গুরু দরবারে ছিলে, আসো তোমাকে একটু মেহমানদারি করার জন্য গুরু ওই তরিকার ভাই গুরু ভাইকে নিয়ে গেছে। নেওয়ার পরে অনেক কিছু খাওয়ানোর পরে পরে বলতেছে ভাই তুমি তো 12 বছর রইলে, তাহলে তোমার কাছে, তুমি তো গুরু নিশ্চয় তোমাকে কিছু দিয়েছে, তুমি বলো তোমাকে গুরু কি দিয়েছে। উনি ওনার ব্যাগ থেকে ওই সেরা জুতা জোড়া, মানে পুরনো জুতা জোড়া বের করে দিছে, যে বাবা ভাই আমাকে এই মুর্শিদ এইটা দিছে, 12টা বছর রইলাম, উনি আমাকে ভালো কিছু দিল না, এক জোড়া সেরা জুতা পুরানো জুতা তাই দিছে। ওই ব্যক্তি বুঝতে পারছে এইটাই সেরা জুতায় ভাই পুরানো জুতায় আর মন ভরে নাই। তোমার বলতেছে ভাই তোমার এই পুরনো জুতা জোড়া আমারে দিয়ে দাও, আমি তোমার কিছু টাকা দিতেছি। তুমি ঠিকই ওনার বিবিকে বললো দেখো সিন্ধুক থেকে কিছু টাকা নিয়ে আসো, তাতে 70,000 টাকা। তৎকালীন 70টা এই রূপা থলে, এক একটা থলেতে 100 দিনার থাকতো, তাতে বর্তমান জামানায় তাতে 70,000 টাকা, 70,000 টাকা হবে। তো উনি বললেন 70 লাখ বা 70,000 টাকা হবে। তো ওনার বিবিকে দিয়ে আনাইয়া বলে তোমার এই টাকা দিয়ে কি করবা? আমি একটা বাড়ি করব, একটু জায়গা জমি কইরে তারপরে বসবাস। তো এই ধনী ব্যক্তি উনি ওই 70,000 টাকা দিয়ে 60,000 টাকা দিয়ে ওনার লোকজনকে বললো যে এই টাকা নিয়ে আমার গুরু ভাইকে তার দেশে পৌঁছাই দিবে, বাড়িতে পৌঁছাই দিবে এবং জায়গা জমি কিনা দিবে। 60,000 টাকা দিয়ে জায়গা জমি কিনা দিবে, বা 10 লক্ষ, এইভাবে 10 লক্ষ টাকা দিয়ে 60 লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘর কইরা দিবে, জায়গা কিনবে 10 লক্ষ টাকা দিয়ে তাকে ভালো করে একটু ঘর করে দিবে। তারপর যদি কিছু লাগে আমাকে বললো আমি দিব। তো ভাইকে বিদায় দিয়া ওই জুতা জোড়া উনি বুকে নেয়, মাথায় নেয়। উনি চিন্তা করে এই জুতো জোড়া কই রাখবো, এটা তো আমার মুর্শিদের পায়ের জুতা, কোথায় রাখবো? তুই ধনী মানুষ, তো রাজা মানুষ, ওনার বালিশের নিচে করে রাইখে প্রতিদিন ঘুমায়। প্রতিদিন আস্তে আস্তে ঘুমাইতে 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 অনেক দিন পার হয়ে গেল। তার মুর্শিদ ওই জুতার কথা খবর উনি আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছে। আর আস্তে আস্তে ওই জুতা জোড়ার বরকতে তার মুর্শিদ তাকে ইলমে লাদুনী শিক্ষা দিতে হবে। প্রতিদিন গুরু আইসা, স্বপ্নের মাধ্যমে গুরু আইসা তাকে শিক্ষা দিতেছে, ইলমে লাদুনী শিক্ষা দিতেছে।
বড় মানুষ দুনিয়ার লোভী ছিল তরিকার ভাই অবস্থা আসলে কেউ লোভ হয়েছে যদি আমার ভাই বাড়ি করতে পারে আসলে গুরুর কাছে কোনো লোভ গুরুকে দিলে সব দিতে হয় মাত্র একটা জুতা পুরনো জুতা গুরুর পায়ের জুতা এটা সামান্য যদি কেউ মনে করে সামান্য নয় কেননা নূর নবীকে যারা ভালোবেসেছে আমার নবীকে যারা ভালোবেসেছে তাদের কোনোদিন অভাব হতে পারে না অভাব হতে পারে মুর্শিদকে যারা ভালোবাসে তাদের অভাব হতে পারে আমার জীবনে আমি কখনো একসময় বসতাম যখন মুরিদ হইনি ছোটবেলা থেকে গান করি তখন একটু অভাবে ছিলাম বাবা মা গরিব ভালো মতো লেখাপড়া করতে পারি ক্লাস 5 পর্যন্ত পড়ে গান জগতে আসি স্কুলে যাই ফাঁক পেলে গানে চলে যাই অভাবের সংসার ঘানি টানতে টানতে কিছুই লেখাপড়া তো হলো না আসলে পিতা মাতা যদি কখনো গরিব থাকে সন্তান কখনো আগাই অভাব হলে বোঝা যায় তখন বাবা আমার এই হাতে যে সারিন্দাটা আমি একসময় ভ্যান গাড়ি চালাই এই আপাও জানে আমি ছোটবেলা থেকে এই গান জগতের মধ্যে একসময় আপার সাথেও তখনও গান করেছি তখন আমি ভালো মতো শিল্পীও না তখন আমার সাথে গান করেছি এখনো ভালো মতো শিল্পী হতে পারিনি ভ্যান চালাইতাম সংসারে গাড়ি টানতে টানতে এক সময় সংসারে বোঝা না বাবা ভাইয়ের কাছে দিয়ে আমার একটা ভ্যান ছিল সে ভ্যানটা বিক্রি করে দিয়ে আমি একটি ডায়েরি কিনে আর একটা শাড়িটা কিনেছিলাম সে শাড়িটা একটু ছোট ছিল সে শাড়িটা বাজিয়েছি কষ্ট করে পর্যন্ত এসেছি এখনো কষ্ট করবো কিন্তু মুর্শিদকে বলি মুর্শিদ তুমি আমাকে শত অভাবে রাখো কিন্তু তোমাকে আমাকে কোনো ভুলতে দিও